গোপনীয় দানটাই সর্বোত্তম। এই কাজটা গোপনে যে অ্যাবিলিটিও তাদের নেই। এই যে ক্যামেরা বা ভিডিও, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কিছু মানুষ আছে যারা রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু ইফতারের সময় ঘরে পানি ছাড়া আর কিছুই থাকে না। তবুও তারা কারো দরজায় যায় না, কারণ তাদের কাছে পেটের ক্ষুধার চেয়ে আত্মসম্মানের ক্ষুধা অনেক বড়। আমরা অনেকেই সাহায্য করি যারা চাইতে পারে, কিন্তু যারা চায় না, যারা চুপচাপ সহ্য করে। এই রমজানে মধুমাছিরা গ্রামে রাতের অন্ধকারে শুরু হয়েছিল এক নীরব অভিযান। মধুমাছিরা সমাজ উন্নয়ন সংস্থা, একটা নাম, কিন্তু এই গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার পিছনে যে কারিগরি হাত, সেটাই এই সংস্থা। আমাদের গ্রামে এমন কিছু কিছু লোক আছে, এই লোকজনগুলো অত্যন্ত পরেজগার লোক, নামাজ কালাম পড়ে, রোজা করে, কিন্তু এরা খুবই অভাবী। এই লোকজনগুলোর মধ্যে এমনও লোক আছে অসহায় বিধবা, যারা ঠিক মতো এক মাস ইফতার কেনার মতো অ্যাবিলিটিও তাদের নেই। তো আমরা আজকে মধুমাছিরা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাদের জন্য একটা ইফতারের প্যাকেজ করেছি, যাতে অন্তত কিছুদিন তাদের ইফতারটা অন্তত ঠিকভাবে হয়। কখনো টিউবওয়েল পৌঁছে দিয়েছেন তৃষ্ণার ঘরে, কখনো শীতের রাতে গায়ে জড়িয়েছে উষ্ণতা, কখনো বর্ষার জলে ছেড়ে দিয়েছেন মাছের পোনা, যেন সাধারণ মানুষ নিজের হাতে ধরে খেতে পারে। ফ্রি চিকিৎসার ক্যাম্প, রক্ত ডোনার গ্রুপ, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, সব মিলিয়ে মধুমাছিরা শুধু একটা গ্রাম নয়, এটা একটা চর্চার জায়গা। কিন্তু এবারে রমজানে তাদের উদ্যোগটা একটু ভিন্ন, একটু আলাদা। এই গ্রামে এমনও কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইফতারের সময় ঘরে খাবার থাকে না। এই নীরব মানুষগুলোর জন্য সংস্থার সদস্যরা নিজেদের অর্থে একটা ফান্ড গঠন করে। তৈরি করা হয় তালিকা, কিন্তু তা প্রকাশের জন্য নয়, সম্মান রক্ষার জন্য। আমি যখন গ্রামে প্রবেশ করি, অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ে। চারপাশের গ্রাম অন্ধকারে ডুবে, কিন্তু মধুমাছিরা একদম আলোকিত। একটু পর পর জ্বলছে বাতি, মসজিদ থেকে নিয়ন্ত্রিত সেই আলো, যার বিদ্যুৎ বিল বহন করে এই সংস্থাটি নিজেই। আমি গিয়ে দেখি সবাই মিলে প্যাকেট করছে ইফতারের শুকনো খাবার। কেউ ছাত্র, কেউ বা বেকার, অর্থ দিতে পারেনি কিন্তু শ্রম দিয়েছে। গ্রামের গুণী মানুষদের জিজ্ঞেস করেছিলাম এই উদ্যোগ কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। এই জন্যই যে অনেক গরিব মানুষ আছে, তারা মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে লজ্জা পায় বা ইয়ে হয়। এই জন্য রাতের বেলায় এই কাজটা গোপনে যে দান, এটা খুব সুন্দর উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকাশ্য দানের চাইতে গোপনীয় দানটাই সর্বোত্তম। সেই ক্ষেত্রে যে গোপনীয়ভাবে মানুষের কল্যাণ বা দানের ব্যবস্থা গ্রহণ করেছে, সেই জন্যই ধর্মীয় অনুভূতির দিক থেকে তারা একটা সুন্দর কাজ করছে। এই কাজটায় অব্যাহত থাক এবং সমাজের সকলেই এর থেকে উপকৃত হোক, এই প্রত্যাশায় আমি করছি। প্যাকেট শেষ হলো, নীরবে দায়িত্ব ভাগ হলো। রাতের আধারে পৌঁছে দিতে হবে। আমিও তাদের সঙ্গে গেলাম। দরজায় নরম নব। ওদা করে আমাকে জন্য দোয়া করুন। সবার জন্য তোমার লাখ লাখ বছর আল্লাহ হায়াত দারাজ করুন। আমাকে জন্য দোয়া এই জিনিসটা পেয়ে আপনার ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়াই করি বাবা। তারপর প্যাকেট হাতে নিয়ে যে হাসি, সেই হাসিতেই কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল অগণিত দোয়া। এই মহৎ কাজগুলোর জন্যই মধুমাছিরা আলাদা, এই গ্রামের মানুষ ভিন্ন। কারণ এখানে দান দেখানোর জন্য না, রক্ষা করার জন্য। হয়তো এই রমজানে কত ইফতারের আয়োজন হবে, কত ছবি উঠবে, কিন্তু রাতের অন্ধকারে নাম প্রকাশ না করে কারো ঘরে খাবার রেখে আসার মধ্যে যে নীরব ছোঁয়া,
সেটা শুধু আল্লাহই ভালো জানে। বেঁচে থাকুক এই আলোকিত মানসিকতা, বেঁচে থাকুক এই সংস্থা, বেঁচে থাকুক মধুমাঝিরার মানবতার গল্প। ধন্যবাদ সবাইকে, সবাইকে রমজানের শুভেচ্ছা। যে লোকজনগুলো সারাদিন রোজা করলো, অর্থ কষ্টে তারা ঠিক মতো ইফতার করতে পারলো না, এই ধরনের লোকজনের কাছ থেকে যদি কিছুটা দোয়া পাওয়া যায়, তাহলে এই আয়োজন, এই কষ্ট এটা করা সার্থক। উদ্দেশ্য শুধুমাত্র একটা। দ্বিতীয় কথা হলো, রাত্রে দেওয়ার কারণ হচ্ছে মানুষ যাতে এটা না জানে যে কার বাড়িতে গেল। এই মাধ্যমে এমন কিছু লোকজন এই দানটা পাবে যারা মানুষ সমাজে বা লোক সমাজে নিতে তারা সংকোচ বোধ করে। এই ধরনের যাতে সংকোচ বোধ তারা না করে, এই জন্য রাতে দেওয়া। এখন বলবেন যে রাতে দেবেন, তাহলে হচ্ছে বিভিন্ন ভিডিও বা ছবি হচ্ছে কেন? এটার পিছনে কারণ হলো, আমাদের এই কাজটা করতে গিয়ে আমাদের কিছু কিছু লোকজন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের দানটা সঠিক জায়গায় যাচ্ছে বা হচ্ছে কিনা, এটার জন্যই এই যে ক্যামেরা বা ভিডিও এটা হচ্ছে।